বর্তমানে ত্রিপুরার স্বচ্ছতা বজায় রেখে সরকারি চাকরি দেওয়া হচ্ছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা অরুন্ধতী নগর গ্রাম স্বরাজ ভবনে চাকরির অফার বন্টন অনুষ্ঠানে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বললেন, ত্রিপুরার বর্তমান সরকার কাজে বিশ্বাসে, প্রচারটা কম করা হলেই বিরোধীরা নানা কথা বলে থাকে। স্বচ্ছতা বজায় রেখেই ত্রিপুরার বর্তমান সরকার বেকার যুবক যুবতীদের চাকরি দিচ্ছে। 2023-24 আমরা 78 জন, তো সর্বমোট আমরা 13,661 জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি। ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার অনেকে বলেন এগুলো, কিন্তু আমরা ছাত্রছাত্রীদের কাজে বিশ্বাসী, আমরা তো প্রচারটা কম করি, তো এই কারণেই অনেকে যারা বিরোধী তা করেন তারা এগুলো বলে খুব করে। যুব সংগঠনের নেতৃত্বরা প্রতিরোধ আমরা করে তুললে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিতে চাই, সব জায়গায় ট্রান্সপারেন্সি আমরা রাখতে চাই। আজকে জানিয়েছেন বামপন্থী যারা এখানে এসেছেন, আমি বেশি কিছু বলবো না। মাননীয় আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বিস্তর আলোচনা আপনাদের বিষয়ে বলেছেন। আপনাদের ট্রেনিং দেওয়া হবে। আপনারা ভাবছেন আমার কাজটা কি, কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের এখানে দেখলাম, আমি নিশ্চিত যে আপনাদের ইউল বি ভেরি বিফিটিং যেখানেই আপনাদের দেওয়া হয়, এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে খুব ইজিলি আপনারা কিন্তু ক্যাচ করে নেবেন, এটা আমি শিওর। এবং এটা কিন্তু আমাদের গর্বের বিষয় যে যখন ত্রিপুরার কোনো অফিসার বা কর্মচারী যখন দিল্লিতে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রাইজ আনে, তখন কিন্তু আমরা এখানে বসে থাকি, কিন্তু আমাদের খুব খুশি হয় এবং এত সুন্দরভাবে প্রেজেন্টেশন দেয় যে অবাক চিত্তে কিন্তু আমরা তাকিয়ে থাকি। এটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট। এবং কোনো অংশে ত্রিপুরার ছেলে মেয়েরা কোনো অংশেই কোনো দিকে কম নয় এখন। আর ডিজিটাল ইন্ডিয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, গত পরশু দিনই আমরা এখানে যেটা চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে সেদিন আমাদের সেক্রেটারিতে আমাদের সেখানে প্রথম, এই ভারতের মধ্যে প্রথম, যেখানে অনেক রাজ্য চেষ্টা করেছে যে পঞ্চায়েত লেভেলে একবার পুরো পঞ্চায়েত পর্যন্ত, স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন থেকে আরম্ভ করে পঞ্চায়েত লেভেলে পর্যন্ত এই যে অনলাইন সিস্টেমের সব ব্যবস্থাপনা, এটা ট্রান্সপারেন্সি হবে, জিনিসগুলো আপনার হারাবে না, সব জিনিস আপনার অলরেডি ডিজিটাইজ করা থাকবে। এই যে বিষয়টা ত্রিপুরাতেই সম্ভব হয়েছে। আমাদের কিরণ গিত্তজি সেদিন বলছিলেন, যিনি আমাদের সেক্রেটারি আরডির, বর্তমানে উনি আইটির সেক্রেটারি, তো উনি বলছিলেন এখন উনি ট্রেনিংয়ে আছেন। অনেকে জিজ্ঞেস করছে আপনারা পঞ্চায়েতের, ত্রিস্তরীয় পঞ্চায়েতে কি করে এটা আপনারা সম্ভব করেছেন? আমরা তো অনেক চেষ্টা করেছি, সেটা সম্ভব হচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যারা কর্মচারীরা আছেন, যারা আমাদের অফিসাররা আছেন, সবাই মিলে এই যে একটা টিম, সেই টিমের কারণে সেটা সম্ভব হয়েছে। আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এই বিষয়ে সবসময় সচেতন থাকেন, সবসময় মিটিং করতে থাকেন। ডিএম যারা আছেন, সেক্রেটারি থেকে আরম্ভ করে ডিএম, এসডিএম, বিডিও যারা আছেন, সবাই কিন্তু একটা এক সূত্রে বাঁধা। এখন একটা টিপ দিলে আমরা এখন পঞ্চায়েতের সেক্রেটারির সাথে আমরা কথা বলতে পারি। এই যে ব্যবস্থাপনা, আপনারা যখন আসবেন, ট্রেনিং নেবেন, আপনাদের পক্ষে সুবিধা হয়ে যাবে সেগুলো।